মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গভীর রাতে আশ্রয় নিতে এসে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দায়িত্বরত 2 আনসার সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা গেছে 11 জানুয়ারি রাত আনুমানিক 2টার দিকে নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যানে করে স্ত্রীকে নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানাবাড়ি যাচ্ছিলেন ওই ব্যক্তি। পথে বাসস্ট্যান্ড এলাকায় এসে ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার কথা ভেবে তারা মানিকগঞ্জ সদর হাসপাতালের সামনে অবস্থান নেন। এ সময় হাসপাতালের গেটে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাত হোসেন ও আবু সাইদ তাদের সহযোগিতার আশ্বাসে ভেতরে নিয়ে যান। পরে হাসপাতালের নতুন 8তলা ভবনের নিচ তলায় স্বামীকে রেখে দ্বিতীয় তলায় গৃহবধূকে নিয়ে যান ওই 2 আনসার সদস্য। অভিযোগ অনুযায়ী সেখানে ওই গৃহবধূকে ভয় দেখিয়ে জোর করে পালাক্রমে ধর্ষণ করে আনসার সদস্যরা। পরে যে কোনো উপায়ে নিচে নেমে এসে স্বামীকে পুরো ঘটনা জানান ভুক্তভোগী নারী। স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগী দম্পতি সদর থানায় একটি মৌখিক অভিযোগ করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত আনসার সদস্যদের ডেকে আনলে ভুক্তভোগী নারী অভিযুক্ত 2 জনকে শনাক্ত করেন। এরপরই তাদের আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। পরে আমাদের 2 জায়গায় দুজনকে নিয়ে পরে ওরা নিচে গেছে, আমার 2 তলায় নিচে, তো 2 তলায় নিয়ে আমার কথাবার্তা বললে পরে ভয় দেখাচ্ছে। ভয় দেখানোর পরে তারপরে আমার স্ত্রীকে 2 তলায় নেই, আমাকে নিচতলায় রাখে। পর 2 জন জাস্টিফাই করার জন্য বা কথা বলার জন্য আসে, কথা বলার নাম করে যে ধর্ষণ করে। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ বাহাউদ্দিন জানান, ভুক্তভোগী গৃহবধূকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আনসার সদস্যকে পুলিশ কাস্টাডিতে নিয়ে যাওয়া হয়েছে। যে ভিকটিম তাকে আমরা রাত থেকেই আমাদের হসপিটালে ভর্তি আছে, তাকে আমরা যথোপযুক্ত চিকিৎসা দিচ্ছি এবং তার যা যা পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেগুলো করা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সদর থানার ওসি মোহাম্মদ ইকরাম হোসেন বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে 2 আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদে জানা যায় যে এরা আসছিল বেতিলা যাওয়ার জন্য। তাদের প্রতিমধ্যে তারা আসছিল ভ্যানে, পুরুষটা ভ্যান চালাচ্ছিল, মেয়েটা ভ্যানে বসেছিল। ওইখানে আসার পরে ভ্যানের ব্যাটারি শেষ হয়ে যায়, প্রচণ্ড শীত। তারা আশ্রয়ের জন্য সদর হাসপাতালের ভিতরে ঢুকছিল, কিন্তু গেট দিয়ে ঢোকার পরে এই 2 জন আনসার সদস্য তাদের থামায় এবং নাম ঠিকানা জিজ্ঞেস করে এবং বলে যে তোমাদের অনেক সন্দেহযুক্ত কথাবার্তা হচ্ছে, তোমাদের আলাদা জিজ্ঞাসাবাদ করবে। পরে আলাদা জিজ্ঞাসাবাদের কথা বলে 2 জন আনসার পুরুষটাকে এবং নারীকে আলাদা দিকে নিয়ে যায়। নিয়ে একজন আনসার নারীকে নিয়ে অন্যদিকে যায়, সে সেখানে তাকে ধর্ষণ করে এবং ঘুরে আসার পরে যে আনসার সদস্যটা পুরুষকে জিজ্ঞাসাবাদ করতেছিল ওর জায়গা নেয় এবং ওই পুরুষের ওইখানে থাকা আনসারটা আবার ওই মেয়ের কাছে যায় এবং সেও তাকে ধর্ষণ করে। তো তাকে ভয়ভীতি দেখায় যাতে বিষয়টা কাউকে না বলে। পরবর্তীতে যখন স্বামীকে জানায়, ওই সাথের পুরুষটা তার স্বামী, তখন সে আমাদেরকে জানায়। তো এক পর্যায়ে ওই মহিলাটির সামনে সকল আনসার সদস্যদের দাঁড় করালে সেই শনাক্ত করে দেয় যে এই 2 জন এই ঘটনা ঘটাইছে। তখন রোস্টার ডিউটি চেক করে দেখা যায় যে ওই 2 জনই ওই সময় ডিউটি ছিল। তো এই বিষয়টা আপাতত মহিলা অসুস্থ, তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, ওসিসিতে ভর্তি আছে। আর তার পরিবারের সদস্যদেরকে ডাকা হচ্ছে, তারা আসলে অভিযোগ দিলে আমরা মামলা নেওয়া সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।